হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ডাল বাটা ঝামেলা ছাড়াই খুব মজাদার আর মুচমুচে পেঁয়াজু খেতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য। একবার পেঁয়াজু তৈরি করে মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই পেঁয়াজু রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেঁয়াজুগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে এবারে আমি ভিজিয়ে রাখবো পানিতে। আমি মুসুর ডালটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে ভিডিও করার সুবিধার্থে ডালটাকে আগেই ভিজিয়ে রেখেছি। আর দেখো ডালটা কিন্তু নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ডালটা ফুলে উঠেছে। আর দেখো চেক করে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু নরম হয়ে গেছে। এবারে এই ডালটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি ডালটা নিয়ে নিচ্ছি। ডাল থেকে কিন্তু সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার ফলে পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। অবশ্যই আপনারা কিন্তু পেঁয়াজু যখন তৈরি করবেন তখন চালের গুঁড়ো দিয়ে নেবেন। এবারে সব কিছু একসাথে ভালো করে একটু কচলিয়ে মেখে নেব। মেখে নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে মিশ্রণটা একটু আঠালো হয়। দেখো আমি এভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে চাপ দিয়ে। দেখো মেখে নিয়েছি, আর দেখো মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে হাতটা পরিষ্কার করে আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখানে যেহেতু আমরা পেঁয়াজু তৈরি করব, সেই জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে কিছু শুকনো মশলা এখানে অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা। এখানে বড় চামচের আমি 1/4 চামচ দিয়েছি, ছোট চামচের কিন্তু হাফ চা চামচ করে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আবারও কিন্তু আমি একটু চাপ দিয়ে দিয়ে মেখে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। দেখো সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এবারে সামান্য একটু পানি অ্যাড করলাম, অনেকটাই শুকনো শুকনো মনে হচ্ছে, সেজন্য সামান্য একটু পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। আমার মনে হচ্ছে যে এখানে একটু আঠালোটা কম হয়েছে, সেজন্য এখানে আরও 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। এবারে আবারও ভালো করে মেখে নেব। মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন যে পেঁয়াজুর মাখানোটা ঠিকঠাক হয়েছে কি না। এখানে আরেকটু পানি আমি অ্যাড করে নিয়েছি। পানিটা দিয়ে দেখো আমি মেখে নিচ্ছি। মাখানো কিন্তু হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পেঁয়াজুর যে ব্যাটারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো একবারে কিন্তু দোলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে পেঁয়াজুর এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে একটা থালার মধ্যে আমি 6টা নিয়ে নিয়েছি। এভাবে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো জমাট বেঁধে যাবে। দেখো বন্ধুরা এগুলো কিন্তু জমাট বেঁধে গেছে। এবারে আমি এগুলোকে এয়ারটাইট কন্টেনারে আবারও ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলো কিন্তু এভাবে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে
রেখে খেতে পারেন। এগুলো বের করে কিন্তু ডাইরেক্ট আপনারা গরম তেলে ছেড়ে ভেজে নিতে পারবেন। কি যে পেঁয়াজুর ব্যাটারটা বা মিশ্রণটা আছে সেটা আমি ভেজে নেব। ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল আমি আগেই গরম বসিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজুর মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। আমি কয়েকটা দিয়ে নেব, ডুবো তেলে ভেজে নেব। তেলের পরিমাণটা যদিও আমার কম হয়ে গেছে, আমি কিন্তু কম তেলেই মাত্র কয়েকটা দিয়ে ভেজে নেব। কয়েকটা দিয়ে নিয়েছি, এবারে আমি অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে উল্টিয়ে নেব। আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে এ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দেখো পেঁয়াজগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছি। আমার কিন্তু পেঁয়াজু পরিবেশনের জন্য একদম রেডি। এটা আপনারা কিন্তু গরম ভাত আর ডালের সাথে বা চায়ের সাথে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই মুচমুচে হয়। শব্দ শুনেই বুঝতে পারছেন যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।